তা চলে আসলাম, আজকে করব আমরা পিকনিক। তা পিকনিকের জায়গা দেখতে চলে আসলাম, বাড়ির পাশেই করছি। টুম্পাও দেখতে এসেছে, আমাদের সব মানে সব ফ্যামিলি পিকনিক। তা স্পটটা ঠিক করে নিই, পাড়াতেই করছি, বাড়ির পাশেই দিয়ে নিয়ে তোমাদেরকে আজকে সব দেখাবো। আজকে প্রচুর আনন্দ করবো আমরা। আজকের পিকনিক কি যে মজা হচ্ছে তোমাদেরকে একদম বলে বোঝাতে পারবো না। এ কারণেই বলে বোঝাতে পারবো না, আজকে তো আমরা পিকনিক করছি আর এত মজা করছি। আমরা তো বাড়ির বাইরে তো বেরোতে পারছি না, কারণ জানোই বেশি দূরে যাওয়াটা একদম অসম্ভব। এই জন্য কাছে পিঠে পিকনিকটা সেরে নিচ্ছি। আসলে দাদা বললো যে পিকনিক করবি, আমি বললাম না, একটু দূরে কোথাও গেলে ভালো হয়। তখন সুব্রত বললো তুমি এত জার্নি সহ্য করতে পারবে না। তাই জন্য ভাবলাম ঠিকই বলেছে, কথাটা খারাপ বলেনি। ঠান্ডাও খুব পড়েছে, বাড়ির কাছে হলে কোনো রকম শরীরটা অসুস্থ হলেও ঘরে এসে বসে থাকতে পারবো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, তাই না? তাই বাড়ির পাশে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা। আর এই দেখো কথা বলতে বলতে দেখো তোমাদের সামনে আমাদের মাইক ম্যানও চলে এসছে, আর মাইক টাইক সব নিয়ে চলে এসছে। কটা মাইক এনেছে নিশ্চয়ই তোমরা একটু দেখে নাও। 4টে, আর এই 4টে মাইক, তাহলে বুঝতে পারছো তো আজকের পিকনিকটা কতটাই জমে যাবে। আর এই যে তার মধ্যে দেখো সুব্রত কথা বলতে বলতে এখানে খেলা শুরু করে দিয়েছে। আর ও না ব্যাডমিন্টন খেলাটা না খুব ভালো লাগে। ও ছোটবেলায় এরকম খেলা শিখতো, বাট ও খেলা করতো। এই জন্য বড় হয়ে যেহেতু ও এইসবের চর্চা আর নেই, কিন্তু ও খুব মিস করে জানো তো এটা, তাই এখানে পেয়ে খেলেও নিল। দুপুরের রান্না দেখো, গরম গরম ভাত আর লাউ শাকের তরকারি আর চিকেনের ঝোল। এই দেখো সন্ধে হয়ে গেছে, আর দেখো দাদা কিন্তু তাব্বুটা টাঙিয়েও নিচ্ছে, কারণ আমাদের পিকনিকের টাইম হয়ে গেছে। সবই চলে এসে গান বাজনা হচ্ছে, কিন্তু তাব্বু যদি না টাঙাই হয়। আর দাদা কিন্তু মাসল দেখাচ্ছে, বলছে দেখো আমার তাকাত দেখো, আমি একাই পুততে পারবো। তা ওই দাদাটাও সাহায্য করে দিচ্ছে, তার মধ্যে সুব্রত ভিডিও করে নিচ্ছে। আসলে সুব্রতও পারে, কি বলতো, দাদার সাথে এতই মজা করছে, আর ওইদিকে দাদা কাজ করছে আর এদিকে ওর ভিডিও করছে, আর দাদা ওর সাথেও মজা করছে আর হাত মাত দেখাচ্ছে। আর ওই দেখো দাদা কাজ করছে আর সুব্রত দেখো কেমন ভিডিও করছে। তা যাই হোক ভিডিওটা করছে ঠিক আছে, কিন্তু আমরা খুব মজা করেছিলাম জানো তো। আর মজা করেছি যেগুলো সেগুলো তো তোমাদেরকে দেখাবো। আর দেখো আমরা সবাই বসে এখানে গল্প করছি, আর দাদা রান্না করছেন। একটা দাদা এসেছিলো, একটা দিদি এসেছিলো, এত সুন্দর রান্না করে ওনারা, তা ওনাদেরকেই বলা হয়েছিল। দেখো চিকেনটাও হয়ে গেছে, আর এই দাদাটা না খুব সুন্দর রান্না করে, তার সাথে তার ওয়াইফ আছে। আর উনি খুব সুন্দর মানে গুছিয়ে কাজ করে, দেখলাম হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে। অবশ্য আমাদের কিছুই করতে হয়নি, কারণ পিকনিক মানে নিজেরা কিছু করবো, প্রত্যেকদিন বাড়িতে তো আমরা করি, এই জন্য পিকনিকে যাবো একটু মজা করব না। তাই দেখো ওরা রান্না করছে, আর এখানে চলে আসলাম ঘরেতে। আর দেখো দাদা এইদিকে আলাদাভাবে রান্না করছে, সেটা হচ্ছে যারা নিরামিষ খাবে তাদের জন্য পনির বানাচ্ছে। আর এখানে এই কাকা আর দাদাটা রান্না করছে। তাই সুব্রত ভাবছে সবই ভিডিও হচ্ছে, এগুলো কেন হবে না। তারপরে চলে আসলাম ডান্স প্রতিযোগিতায়। না ইয়ার কি করছি, দিদি জামাইবাবু ডান্স করছে, এই ভিডিওটা না করলেও ভালো লাগে না। দেখো কি ভালো লাগছে। আসলে পিকনিকে অনুষ্ঠানে যে মজাই আলাদা, তাই না? যে এত মজা হয়, নাচ গান করা, সবাই একসাথে থাকা, মানে হেভি মজা। জামাইবাবু আবার আমাকে টেনে নিয়েছে দেখো, আর আমি তখন কি নাচ করব বুঝতে পারছিলাম না, তবুও চিন্তা করছি হয়ে যাবে, সামনে যতক্ষণ গেছি নাচ তো করতেই হবে। জামাইবাবু দিদিকে পেয়েছি এতদিন পরে। তারপরে দেখো সুব্রতও চলে এসছে। সুব্রত বললো কেন নাচবো না, আজকে এত সুন্দর ভালো অনুষ্ঠান এসছে, আর আমরা এতদিন পরে আমরা একটা পিকনিক করতে পারছি, তার মধ্যে নাচ করবো না। তখন আমরা ভাবলাম চলো যার যার হাজব্যান্ড তার বউদেরকে নিয়ে একটু নাচা হয়ে যাক। এই যে নাচা শুরু করে দিলাম। তারপরে দেখো ঘরে ঢুকে গেলাম, আর দেখো ওই ছোট্ট সোনাটার না ওর মা খাওয়াচ্ছে, ওর কিন্তু কুকুরে কামড়ে দিয়েছিল জানো আগের দিন, আর তাই জন্য ওর ভ্যাকসিন চলছে। তা ও না এতটাই অসুস্থ হয়ে পড়েছে, তাই ওর মা ওকে খাইয়ে শুইয়ে দিল। আর এই দেখো আমি কিন্তু আবার একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা এখানে বসে রয়েছি আপাতত, এখনো পর্যন্ত কোনো কাজ করছি না, সবার সাথে একটু গল্পই করছি। তাই দেখো ওইদিকে কিন্তু এদিকে অলরেডি মাইক চলছে, আর মাইকের এত আওয়াজ, তাই সুব্রত যখন আসছে ভাবলাম সুব্রতকে একটু ভিডিও করি, তখন ভাবা যে সুব্রত কই গেল। এই দেখো সুব্রতও চলে এসছে এখানে, এসে দাঁড়িয়ে রয়েছে, আর সবাই মিলে আমরা একটু গল্প করছি, আনন্দ ফুর্তি করছি। আর কি বলবো, পিকনিকে ভেবেছিলাম তার থেকে বেশি মজা করেছিলাম। আমার একটু ভয় লাগছিল যে অনেক রাত হয়ে যাবে, সুব্রত ডিউটি আছে, যেতে পারবি কিনা।
অবশ্যই সুব্রত ডিউটিতে যেতেও পেরেছে, কিন্তু আমরা এতটাই মজা করেছি। আর তারপরে দেখো একটা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে একটা খেলা হয়ে গেল, ওই যে বল খেলা। তার মধ্যে গুবলু কিন্তু থার্ড হয়েছে, জানো তো, থার্ড হয়েছিল, একটা প্লেট পেয়েছে। তোমাদেরকে সেটা দেখানো হয়নি, কারণ ওখানে এত ক্যামেরা ভিডিও করা যাচ্ছিল না, কারণ আমরা একটু আনন্দ করব নাকি ক্যামেরা করব, তাই না। তা দেখো গুবলু কিন্তু খেলছে, তৃষা খেলছে, সবাই খেলছে, তৃষা টিষা সবাই কিন্তু আউট হয়ে গেছিলো, গুবলু কিন্তু থার্ড হয়েছিল। তারপরে দেখো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। খেলাটা কিন্তু দারুণ মজে গেছে। আর এদিকে দেখো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, কারণ চিকেনটা নামানো হয়ে গেছে, তারপরে আদার্স জিনিসগুলো রান্না হবে। বুলি পিসি দেখো এসে গেছে আর ক্যামেরাতে সবাই। আর তার মধ্যে দেখো আমরা ভিডিও করতে করতে, নাচ গান করতে করতে, আর এই দুই ছোট্ট সোনার কিন্তু বার্থডে, আর এই বার্থডে সেলিব্রেটটা একেবারে আমাদের পিকনিকের মধ্যেই সেরে নিলাম। তা ওরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এটাই কামনা করি যে অনেক বড় মনের মানুষ হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক, তাই না। আর ওই দুটো কিন্তু একদম জড়ুয়া, ওরা দুই বোনে বার্থডেটাই সেলিব্রেট করা হলো। তা সবাইকে কেক খাওয়াচ্ছে, ওখানে ভীষণ একটা আনন্দ হচ্ছে। এর মধ্যে একটা এত লোকের মাঝখানে একটা মানে বার্থডে সেলিব্রেট করাটা বিশাল পাওনা, তাই না। চলো ভিডিওটা দেখো, আর ভিডিওটা তো দেখছোই, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। কারা কারা মানে কোথায় ঘুরতে গেছো, কোথায় কোথায় পিকনিক করেছো, অবশ্যই তোমরা একটু জানিও। সুব্রত দেখো তৃষার সাথে আর ওই আমার ওই দিদির মেয়ের সাথে নেচে যাচ্ছে, দেখেছো তো, ও খুব মজা করেছে। আর এত নাচ নেচেছে, তোমরা নিজের চোখেই দেখে নাও। তারপরে দেখো চলে আসলাম খাবার দেখাতে। পনিরের তরকারি, বেগুনি, চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর স্যালাড, এটাই হচ্ছে আজকের আমাদের রাতের মেনু। আর এই দেখো সবাই ফাইনালি খেতে বসে পড়েছে।
তা বাচ্চাদেরকেই আগে দেওয়া হয়েছে, আর যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দেওয়া হয়েছে শীতের বেলা। তা খেতে খেতে আমাদের যেহেতু অনেক রাত হয়ে গেছে এই জন্য ওদেরকে আগে খাইয়ে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু আমরা খেতে বসেছি। খেতে খেতে 2:30 বেজে গেছিলো। তারপরে দেখো দাদারা কি করছে, খেতে দিতে দিতেই নাচা শুরু করে দিয়েছে। ওই দেখো এদের আর নাচার শেষ নেই। তা সত্যি বলছি এতটাই মজা হয়েছে, এতটাই মজা করেছি কি বলবো তোমাদেরকে। তারপরে সুব্রতকে ডাকছে দাদা যে তুমি ওখানে কি করছো, চলে আসো চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, একটু নাচানাচি হবে। তার জন্য সুব্রত আর ঠিক থাকতে পারছে না। এই দেখো বলছে তোমাকে অনুরোধ করছি তুমি আসো। কি বলবো। তা দেখো সুব্রতও কিন্তু ওই দেখো চলে গেল। তারপরে ও শুরু করে দিল ওর নৃত্য। দেখো দেখো কাণ্ড, দেখো দেখেছো তো। তা তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, নতুন বন্ধু হলে পাশে থেকে যেও। তারপরে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনিকটা একটু প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তা এইভাবে যারা যারা কমেন্ট করছো, যারা যারা ভালোবাসা দিচ্ছ, যারা যারা পাশে আছো তারা অবশ্যই এরকমভাবেই পাশে থেকো, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসাতেই কিন্তু আজকে এগিয়ে যেতে পারছি, নচেত পারতাম না। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো, কি কি করেছো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খাচ্ছে, সুব্রত ভাবছে একটু ভিডিও করে নি। দেখো সবাই কিন্তু খাচ্ছে, একটু ভিডিও করে নিলাম। আমাদের খাওয়ার সময় কেউ ভিডিও করতে পারেনি, তখন আমরা দারুণ মজা করেছি, এই জন্য আমাদের খাওয়ার সময় সেই ভিডিওটা হয়নি, কিন্তু মেয়ে খাচ্ছে সেরকম এই ভিডিওটা করা হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।